স্যার, ভালো আচ্ছা, আছেন ভালো স্যার? চেষ্টা করবা। ভালো থাকাটাই আসলে আমাদের প্রধান এক কাজ আগে, তারপরে পরবর্তী। আগে নিজেকে সেফ রাখবা, ফ্যামিলিকে সেফ রাখবা, তারপরে নিয়ম কানুন মেনে চলবা। অনিয়ম করলেই সমস্যা হবে। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ দ্য অ্যাবর্শন। অ্যাবর্শনের ডেফিনেশন তোমরা সবাই জানো। অ্যাবর্শন মিনস টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, right? Premature expulsion of fetus from the mother's womb at any time of pregnancy. অর্থাৎ মেচুর হওয়ার আগ পর্যন্ত, আমরা জানি মেচুর 38 উইকসের পরে আমরা মেচুরিটি ধরি। এর আগ পর্যন্ত এনি টাইম ফিটাসকে এক্সপালশন করাটা from the mother's womb by any means, that is called abortion. এর টাইপস হচ্ছে স্পন্টেনিয়াস এবং ইনডিউস। স্পন্টেনিয়াস যেটা অটোমেটিক হয়ে যায়, দ্যাট ইজ দ্য ন্যাচারাল, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। আর ইনডিউস হচ্ছে থেরাপিউটিক, এটার আরো নাম জাস্টিফাইবল অথবা লিগ্যাল। সেকেন্ড ওয়ান ইজ দ্য ক্রিমিনাল অ্যাবর্শন। তাহলে টাইপস হচ্ছে স্পন্টেনিয়াস এবং ইনডিউস। স্পন্টেনিয়াস আবার দুই প্রকার, ন্যাচারাল এন্ড অ্যাক্সিডেন্ট। and induced also two types, therapeutic, এটার অন্য নাম জাস্টিফাইবল অথবা লিগ্যাল, and second one is the criminal abortion. And তাত্ত্বিকভাবে অথবা মেডিকেলি অ্যাবর্শন হচ্ছে এক্সপালশন or extraction from the mother's an embryo or fetus. আমরা জানি যে এমব্রায়ো কি আর ফিটাস। এমব্রায়ো হলো 8 উইকস পর্যন্ত এমব্রায়ো, তারপর হচ্ছে ফিটাস। ওয়েটিং 500 গ্রাম বা লেস, when it is not capable of independent survival. অর্থাৎ সার্ভাইভাল পিরিয়ড আমরা জানি যে 6 উইকস আর 6 মান্থস মিনিমাম, ইউজুয়ালি 7 মান্থ। এর আগ পর্যন্ত যখন কোন মাদার হোমস থেকে কোন এমব্রায়ো বা ফিটাসকে বাইরে আনা হবে এবং যার ওয়েট থাকবে সাধারণত 500 গ্রাম অথবা তার কম, দ্যাট ইজ কল্ড অ্যাবর্শন। এখন এরপর আবার দুইটা জিনিস একটু খুব খেয়াল রাখা, মিসক্যারেজ আর প্রিমেচুর ডেলিভারি। মিসক্যারেজ হচ্ছে এক্সপালশন অফ ফিটাস from the 4th to 7th month of pregnancy. তার মানে 4 মাস থেকে 7 মাসের ভিতরে যদি অ্যাবর্শন করা হয়, দেন অর্থাৎ এক্সপালশন করা হয়, দেন ইট ইজ কল্ড মিসক্যারেজ। এটা আলাদা একটা নাম, যদিও এটা অ্যাবর্শনই অফিসিয়ালি, কিন্তু তার ভিতরে এটাকে আলাদা নামকরণ করা হয়েছে মিসক্যারেজ। 4th month to 7th মান্থের ভিতরে। আর প্রিমেচিউর ডেলিভারি হচ্ছে 7 মান্থের পর, অর্থাৎ মিসক্যারেজের পরে এবং বিফোর দ্য ফুল টার্ম। আমরা জানি যে ফুল টার্ম আমরা সাধারণত 38 উইকস এর আগে আমরা ফুল টার্ম, যদিও ফুল টার্ম 40 উইকস, কিন্তু 30 উইকস কমপ্লিট হলে আমরা এটাকে ফুল টার্ম করি। ডেলিভারি অফ দ্য ফিটাস আফটার 7 মান্থ, অর্থাৎ 28 উইকের পরে এবং বিফোর দ্য ফুল টার্ম, দেন ইট ইজ কল্ড প্রিমেচিউর ডেলিভারি। মিসক্যারেজ হচ্ছে আপ টু 7 মান্থ, 7 মান্থ থেকে ফুল টার্মের আগ পর্যন্ত বলা হয় প্রিমেচিউর ডেলিভারি। আর অ্যাবর্টাস হচ্ছে যেটা নন ভায়াবল প্রোডাক্ট, এটাকে বলা হয় অ্যাবর্টাস। ন্যাচারাল অ্যাবর্শন, natural abortion usually occur at any time, but usually occur during the second and third month of pregnancy. The first trimester is second and third month, natural abortion হওয়ার চান্স থাকে বেশি। About 10 to 15% of all pregnancy are all
মানে 10 to 50% অফ অল প্রেগনেন্সি 100টার ভিতরে 10 থেকে 15টা প্রেগনেন্সি অটোমেটিক স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যায়। এর অনেক কারণ আছে, বেশিরভাগই ডেভেলপমেন্টাল ডিফেক্ট অথবা জেনিটাল ডিফেক্ট বা ওই জাতীয় কোনো ডিফেক্টের কারণে হতে পারে। এর অনেক কারণ, কিছু কারণ আমরা যেমন বলতে পারি ডিফেক্ট ইন দ্য ওভা, ক্রোমোসোমাল ডিফেক্ট, তারপর আছে ডেভেলপমেন্টাল ডিফেক্ট, লো ইমপ্লিমেন্টেশন অফ জাইগোট, জাইগোট যেখানে ইমপ্লিমেন্টেশন সেটা যদি নিচের দিকে হয়, disease of the decidual placenta, race incompatibility, retroverted uterus, submucous uterine fibroid, ওখানে যদি কোনো টিউমার থাকে, malform fetus, uterine hypoplasia, then hypertension of mother, hyperpyrexia of mother, diabetes, then hormonal deficiency, progesterone deficiency they may, and having strong emotional disturbance, syphilis, hepatitis, arsenic, leprosy, varieties of spontaneous. Common causes of abortion. Common causes of spontaneous abortion. আমরা যদি ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার হিসাব করি, প্রথম 3 মাস এবং পরবর্তী 3 মাস, প্রথম 3 মাসে মিনস এটাই তোমার বেশি ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞাসা করা হয় জেনেটিক ফ্যাক্টর। জেনেটিকের উপর যদি কোনো ফ্যাক্টর থাকে অথবা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, immunological disorder, infection and unexplained. And second trimester হচ্ছে anatomic abnormality, অর্থাৎ ডেভেলপমেন্টাল যদি ঠিক মতো না হয়, anatomic abnormalities, maternal medical illness, মার যদি বিভিন্ন রোগ সুবিধা, হাইপারপাইরেক্সিয়া অথবা ডায়াবেটিস ওই জাতীয়, এবং কিছু আছে unexplained। এবং আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা আগে বলছি স্পন্টেনিয়াসটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয়, ডিউরিং দ্য সেকেন্ড এন্ড থার্ড। এর বেশিরভাগই হচ্ছে আমার জেনেটিক, এন্ডোক্রাইন, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর অথবা ইনফেকশন। আর সেকেন্ড ট্রাইমেস্টারে কম হয়, এটা হচ্ছে অ্যানাটমি ডেভেলপমেন্টাল যদি কোনো প্রবলেম থাকে অথবা মার যদি মেডিকেল কোনো ইলনেস থাকে। আর কিছু আছে এরা আমাদের ইডিওপ্যাথিক আননোন কজ, এটা ডাক্তারি শাস্ত্রে যে কোনো কজ সর্বশেষ একটা কজ হচ্ছে আননোন, আনএক্সপ্লেইন। এন্ড স্পন্টেনিয়াসের পরে একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে স্পন্টেনিয়াস, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টাল হইতে পারে ট্রমার কারণে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় অথবা অ্যাক্সিডেন্টাল পয়জনিং যদি হয়, তাহলে অ্যাক্সিডেন্টাল পয়জনিং হতে পারে। কম, বেশিরভাগই ট্রমা বা অ্যাক্সিডেন্টাল পয়জনিং। Then you must know what is justifiable abortion and criminal abortion. Justifiable abortion অথবা therapeutic abortion অথবা legal abortion. Abortion is justifiable only when it is done in good faith to save the life of a woman. If it is materially endangered by continuation of pregnancy, অর্থাৎ মার স্বাস্থ্যকে সেভ করার জন্য, মাকে রক্ষা করার জন্য, এবং যদি দেখা যায় যে কন্টিনিউশন অফ প্রেগনেন্সি করলে মার ক্ষতি হয়ে যাবে, then it is অ্যাবর্শন করাটাকে বলা হয় জাস্টিফাইবল বা থেরাপিউটিক। এটা কিছু নিয়ম কানুন আমরা এরপরে দেখব। আর ক্রিমিনাল অ্যাবর্শন হচ্ছে ইট ইজ দ্য ইনডিউসড destruction and expulsion of fetus from the womb of mother unlawfully, অর্থাৎ যেখানে থেরাপিউটিকের কোনো ইন্ডিকেশন নাই। তাহলে আমার আগে জানতে হবে থেরাপিউটিকের ইন্ডিকেশন কি কি, সেই ক্ষেত্রেই আমি জাস্টিফাইবল। আর এর বাইরে যা করবো সব আর ক্রিমিনাল অ্যাবর্শন। কারণ হচ্ছে আমরা কোন একটা লাইফকে ডিস্ট্রাকশন করতে পারি, একটা লাইফ যখন দিতে পারি না কারো, লাইফ ডিস্ট্রাকশন করার ক্ষমতা হবে। And another term is the unsafe abortion. এটা হচ্ছে abortion not provided through appropriate facilities or person, অর্থাৎ
যাদেরকে গভর্নমেন্ট অথরাইজ করছে অথবা যে জায়গায় করার অনুমতি দেওয়া আছে এর বাইরে অন্য কোথাও করলে অথবা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে করায়, then it is called unsafe abortion. একটা হলো জাস্টিফাইবল, যেটার ইন্ডিকেশন আছে মাকে সেভ করার জন্য, আর এর বাইরে যেটা করা হবে দ্যাট ইজ দ্য ক্রিমিনাল অ্যাবর্শন, যেখানে থেরাপিউটিকের কোনো ইন্ডিকেশন নাই। আর আনসেফ অ্যাবর্শন হচ্ছে যেখানে করার কথা না অথবা যাদের দ্বারা করার কথা না, গভর্নমেন্ট কিছু লোককে অ্যাপ্রুভ করে দিয়েছে অথবা কিছু প্লেস ঠিক করে দেওয়া হয়েছে যেখানে আমার অ্যাবর্শন করা লিগেলি, এর বাইরে যদি করে দেন ইট ইজ আনসেফ অ্যাবর্শন, এবং বেশিরভাগ ক্রিমিনাল অ্যাবর্শন আনসেফ অ্যাবর্শনই। Then indication of medical term. It is very important both for written Bible and also your practical part. Life, এখানেও তোমার it is very important both for written Bible and also your practical life. কোথায় কোথায় আমরা মেডিকেল টার্মিনেশন করার অনুমতি দেওয়া আছে? একটা হলো থেরাপিউটিক পারপাস, which আমরা আগে বলছি যেখানে continuation of pregnancy endangers the life of the woman or cause physical or mental health disturbance, অর্থাৎ যেখানে প্রেগনেন্সি কন্টিনিউ করলে লাইফটা এন্ডেঞ্জার হবে মার অথবা তার ফিজিক্যাল মেন্টাল ইনজুরি হবে, then it is therapeutic. And ইউজেনিক হচ্ছে যেখানে রিস্ক অফ দ্য ইনফ্যান্ট, অর্থাৎ যে বাচ্চাটা আসবে, যে ফিটাসটা আমার ভিতরে আছে, যদি আমরা আগে থেকে বুঝতে পারি যে he or she is suffering from physical mental abnormality, আমরা এরকম অ্যাবনর্মাল বাচ্চাকে পৃথিবীতে এনে আরো পৃথিবীর সমস্যা বাড়াইতে চাই না। এটা হচ্ছে ইউজেনিক, যেখানে বাচ্চা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাবনর্মালিটিস হতে পারে, এইসব ক্ষেত্রে আমার মেডিকেল টার্মিনেশন করার প্রেগন্যান্সি আছে। কোন কোন ক্ষেত্রে হতে পারে? যদি ফার্স্ট ট্রাইমেস্টারে মা কিছু রোগে ভোগে, বিশেষ করে ভাইরাল ডিজিজ, যেমন জার্মান মিজাইলস, স্মল পক্স, যদি এখন আর নাই, চিকেন পক্স, টক্সোপ্লাজমোসিস, ভাইরাল হেপাটাইটিস or any severe viral infection, যে কোনো ভাইরাল ইনফেকশনে বাচ্চা এফেক্ট করতে পারে। আর যদি প্রেগনেন্ট ওমেন ইজ ট্রিটেড কিছু ড্রাগ দ্বারা, যেগুলি এখন আর অনেক জায়গায় নিষিদ্ধ করা আছে, আবার কিছু ক্ষেত্রে ইউজ করা হয় এখনো, যেমন থেলিডোমাইড, এখন আর এই ড্রাগটা অ্যাভেলেবল না, যেটা ব্যান করে, এটার জন্য অনেক বাচ্চা ম্যালফরমেশন হয়েছে। কিন্তু কর্টিসন এখনো আছে, অ্যান্টিমাইটোটিক ড্রাগ, এখন এগুলি হচ্ছে আমাকে হিসাব করতে হবে যে কোনখানে আমার বেনিফিটটা বেশি, মার বেনিফিট বেশি না রোগের বেনিফিট বেশি হবে। কর্টিসন, অ্যান্টিমাইটোটিক ড্রাগ, হ্যালুসিনোজেন, অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলি যারা অনেকদিন ইউজ করে তাদের ক্ষেত্রে আমার বাচ্চা ম্যালফরমেশন হতে পারে। তারপরে হচ্ছে যদি মাকে এক্সপোজ করা এক্স রে অথবা রেডিও আইসোটোপ, যদিও খুব বেশি ইন্ডিকেশন না হলে এক্স রে করার কথা। দেন ইনসেনিটি অফ দি প্যারেন্ট, যদি দেখা যায় যে বোথ হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজনেরই ইনসেনিটি আছে, সেই ক্ষেত্রে বাচ্চা নেওয়ার কোনো ইন্ডিকেশন নাই, সেই ক্ষেত্রে আমার থেরাপিউটিক অ্যাবর্শন করতে হবে। দেন হিউম্যানিটেরিয়ান, যেটা আমাদের দেশে মানবিক কারণে করতে হয়, বিশেষ করে ইদানিং যে কেসগুলি হচ্ছে রেপ কেসের কারণে যদি প্রেগনেন্সি হয় তাহলে মানবিক কারণে এটাকে মেডিকেল টার্মিনেশন করতে হবে। দেন কিছু সোশ্যাল ফ্যাক্টর, যেমন যারা কন্ট্রাসেপটিভ নেয়, কন্ট্রাসেপটিভে কিছু ফেলিউরও আছে। এখন যদি ফেলিউর হয় কন্ট্রাসেপটিভ মেথড যেভাবেই হোক, যদিও পার্সেন্টেজ কম, কিন্তু ফেলিউর হইলে এটা মার জন্য খুব এফেক্ট করবে, বিশেষ করে
মেন্টালের যে আমি নিতে চাই নাই অথচ এখন পাচ্ছি, সেই ক্ষেত্রে যদি মা চায় তাহলে অবশ্যই এটা থেরাপিউটিক অ্যাবর্শন করতে হবে। দেন এনভায়রনমেন্টাল, যেমন সোশিয়াল আর ইকোনমিক এনভায়রনমেন্ট, তার চারিদিকের অবস্থা অথবা তার আর্থিক অবস্থা খুব খারাপ, যেটা মার হেলথকে এফেক্ট করতে পারে, এই জাতীয় এনভায়রনমেন্টে মেডিকেল টার্মিনেশন করার ইন্ডিকেশন আছে। এখন রুলস, কিভাবে মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি করতে হবে। মাস্ট ইউ ফলো দ্য রুলস। Only a qualified registered medical practitioner এবং যার টার্মিনেশন অফ প্রেগনেন্সি করার এক্সপেরিয়েন্স আছে উনি শুধু এই কাজ করতে পারবে। তাহলে কোয়ালিফাইড রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার উইথ এক্সপেরিয়েন্স, যার এই জাতীয় কাজ করার এক্সপেরিয়েন্স আগের থেকেই আছে, তাকে এই কাজ করার অনুমতি দেওয়া আছে। এবং it should be done in the government hospital or in the hospital recognized by the government. সাধারণত এটা বেসরকারি কোনো হসপিটালকে এটা এখনো অনুমতি দেওয়া হয় না। গভর্নমেন্ট হসপিটাল, যে জাতীয় হসপিটালেও গভর্নমেন্ট হসপিটালে এটাকে করতে হবে। এবং কনসার্ন অফ দ্য উমেন মাস্ট রিকোয়ার্ড, হাজবেন্ডের কনসার্ন বড় ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যার করা হবে তার কনসার্ন মাস্ট রিটেন, কনসার্ন নিতে হবে ইন দা ইনফর্ম রিটেন কনসার্ন ইন দা মেডিকো লিগ্যাল ফর্ম। এবং প্রফেশনাল সিক্রেসি টু বি মেনটেইন। এখন কোন সময় সে টার্মিনেশন করতে আসছে, যদি 12 উইকসের আগে হয় অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে হয়, তাহলে একজন ডাক্তারই পারবে। একজন ডাক্তারের ওপিনিয়নে আমার এমপি মেডিকেল টার্মিনেশন করার করতে পারে। আর যদি বের বেশি হয়ে যায়, তো সেকেন্ড ট্রাইমেস্টারে হয়ে যায় অর্থাৎ 12 থেকে 20 উইক, এখন 2 জন ডাক্তারের ওপিনিয়ন লাগবে। তাদের লিখিত ওপিনিয়ন লাগবে, কিন্তু কাজটা করবে একজন। আর ইন কেস অফ ইমার্জেন্সি সেখানে একজন ডাক্তারের ওপিনিয়নই করা যাবে। এবং কনসার্ন অফ হাজব্যান্ড ইজ নট নেসেসারি। আগেই বলছি হাজব্যান্ডের কনসার্ন ইজ নট ইম্পর্টেন্ট। দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম নেই, বাট অন দ্য রিকোয়েস্ট অফ হাজব্যান্ড নো এমটিপি ক্যান বি ডান। এবং যারা অ্যাবর্শন করে তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা গ্রুপ হচ্ছে এক্সপার্ট আর মেডিকেলি কোয়ালিফাইড, সেকেন্ড আছে সেমি স্কিল, মিডওয়াইফ, নার্স, আর থার্ড গ্রুপ হচ্ছে আনস্কিল অ্যাবর্শন, যাদের কোনো ট্রেনিং নাই, যাদের কোনো ইন্ডিকেশন। তাহলে অ্যাবর্শনিস্ট যারা করে তাদেরকে 3 ভাগে ভাগে, এক্সপার্ট, সেমি স্কিল আর আনস্কিল। এখন থেরাপিউটিক কিভাবে কিভাবে করা, ড্রাগস দ্বারাও করা যায় যদি আগের পিরিয়ডে হয়, তাড়াতাড়ি আসে, 7 উইকস এর আগে যদি আসে। অনেক সময় হয়, অনেক সময় হয়, ড্রাগস দিয়ে চেষ্টা করা যায়। নিউট্রিশন এই ড্রাগটা দিলে হয় কি, এটা আমরা প্রেগনেন্সি কন্টিনিউ করার জন্য প্রজেস্টেরন হরমোনটা হলো মেইন ইম্পর্টেন্ট। এটা এই প্রজেস্টেরনটাকে ইনহিবিট করে। এইটা দেওয়ার পরে 36 থেকে 48 ঘন্টার পরে প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া হয়, যেটা ইউটারাসকে কন্ট্রাকশন করে এবং বাচ্চাটাকে বাইর করে। তবে বাই ড্রাগস, এবং ইট ইজ নট এফেক্টিভ আফটার 7 উইকস। 7 উইকসের আগে তো দেওয়া যায়, এবং কোনো সময় এটা অনেক সময় কাজও করে। দেন ডাইলেটেশন অফ সার্ভিক্স এন্ড অক্সিটোসিন, এটা করা হয় অনেক সময়, এবং থেরাপিউটিক যেখানে করা হয় ডাইলেটেশন অফ সার্ভিক্স, সার্ভিক্স থেকে ডাইলেট করে ডিপ দেওয়া হয়। অক্সিটোসিনের কাজ হচ্ছে ইউটারাসকে কন্ট্রাকশন এবং রিল্যাক্স।
ইউটেরাইন কন্ট্রাকশন করে অক্সিটোসিন ড্রাগ একটা স্যালাইনের ভিতর দিয়ে দেওয়া। আর একটা হচ্ছে ডাইলেটেশন অফ সার্ভিক্স এন্ড ইভাকুয়েশন বাই কিউরেটিভ। এইটাই এখন সবচেয়ে বেশি ডাইলেটেশন এন্ড কিউরেটিভ। এটাই এখন সবচেয়ে বেশি প্র্যাকটিস করা হয়। আর লো রাপচার অফ দি মেমব্রেন, এটা করে দিলে বাচ্চা পরবর্তীকালে আরেকটা হলো ইউটারাস পেস্ট ইনজেক্টেড থ্রু এ ক্যানুলা ইনটু দ্য সার্ভিক্যাল ক্যানাল। এটাও বিভিন্ন ড্রাগস দিয়ে একটা পেস্ট বানানো হয় এবং এটাকে ক্যানুলার ভিতর দিয়ে আবার সার্ভিক্সের ভিতরে দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি যেটা করে সেটা হলো ডাইলেটেশন অফ সার্ভিক্স এন্ড ইভাকুয়েশন বাই কিউরেটিভ। মোস্ট এখন যেটা প্র্যাকটিস করা হয়। আর আরেকটা করা হয় ডাইলেটেশন অফ সার্ভিক্স এন্ড অক্সিটোসিন ইনফিউশন। এটা কোনো কোনো ক্ষেত্রে কাজ করে। তবে কাজ যদি কমপ্লিট করতে হয় তাহলে বেশিরভাগই ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন। দেন ইলেকট্রিক ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, এটা অনেকটা ওই ডাইলেটেশন ইভাকুয়েশনের মতোই। এটা ফার্স্ট ট্রাইমেস্টারে এটা ইউজ করা হয় এবং প্রথমে সার্ভিক্সটাকে ডাইলেট করা হয় এবং ক্যানুলা ইন্ট্রোডিউস করা হয়। তারপরে নেগেটিভ প্রেসারে ইউটেরাইনের ভিতর থেকে যা যা ম্যাটেরিয়ালস আছে, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারে এখনো ওই রকম শক্ত কিছু হয় না, এটা ভ্যাকুয়াম হয়ে যায়, যেটা ভিতরে নেগেটিভ প্রেসারের জন্য আমার আমার ক্যানুলার ভিতরে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করা হয় এবং এটা ইউজ করলে আমার ভিতর থেকে ম্যাটেরিয়াল সব বাইরে আসে। The contents are broken up by aspiration and collected. আর হলো প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়া হয়, এটা লেবার ইন্ডিউস করে এবং অ্যাবর্শন। ইট ইজ কোনো ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড টাইমেস্টারে অনেক সময় ইউজ করা হয় যারা মেকানিক্যালি কাজ করতে চায় না। দেন amniotic fluid replacement therapy, এটা 12 উইকস প্রেগন্যান্সি যাদের হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট টাইমেস্টার পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অথবা ইন্টারভিটেরেন্ট ডেথ অর্থাৎ বাচ্চা ভিতরে মারা গেছে, তখন এই ফ্লুইড বাইর করে ওখানে 20% স্যালাইন অথবা গ্লুকোজ ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। তারপরে অ্যাবর্শন কন্ট্রাকশনে অ্যাবর্শন। আর ম্যানুয়াল ভ্যাকুয়াম হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন, এটাই এখন বেশি ইউজ করা হয়, হয় ম্যানুয়ালি করে অথবা ইলেকট্রিক্যাল। এখানে ক্যানুলা আছে দিয়ে নেগেটিভ প্রেসারের ভিতর থেকে ম্যাটেরিয়ালস গুলি বাইরে আসে এবং এটা ইউজুয়ালি ফার্স্ট টাইমেস্টারের প্রথম দিকে সবচেয়ে বেস্ট। অর্থাৎ আমি বলবো যে 8 উইকস এর ভিতরে সবচেয়ে ভালো অ্যাবর্শনটা করা যায়। আপ টু 10 উইকস পর্যন্ত বেটার, তারপরে গেলে কিন্তু প্রবলেম। আর হিস্টেরোটমি, এটা যখন অন্য কোনো প্রবলেম থাকে, প্রবলেম অ্যারাইজ করে এবং বাচ্চা বেশি বড় হয়ে গেছে, 14 উইকস এর বেশি, যেটা অ্যাসপিরেশনে খুব একটা আসার সম্ভাবনা থাকে না, তখন হিস্টেরোটমি করে পেট কাটে, ইউটেরাস কাটে এটা বের করে দেওয়া হয়। তাহলে এইগুলো বিভিন্ন মেথড মেডিকেল ট্রিটমেন্ট, বেশিরভাগ ড্রাগ দিয়ে খুব একটা করা হয় না, যদিও ইন্ডিকেশন আছে। তো বেশিরভাগই হচ্ছে ডাইলেটেশন এন্ড কিউরেট বা ইলেকট্রিক্যাল অথবা ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। ইট ইজ দ্য মোস্ট মডার্ন, মডার্ন বলবো যে আগের থেকে এটা প্র্যাকটিস হয়ে আসছে। অথবা ডাইলেটেশন এবং ইভাকুয়েশন বাই কিউরেট এর দ্বারা করা হয়। আর কিছু ক্ষেত্রে মেমব্রেন রাপ্চার করে রাখা হয়, বাট ইট টেকস টাইম এবং ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকে। এটা হচ্ছে আমার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। দেন ক্রিমিনাল অ্যাবর্শন, এবং এটা রিটার্ন ভাইবা অলসো ইন প্র্যাকটিক্যাল পারপাস এসব রোগী তোমরা পাবা এবং এটা তোমাদের জানতে হবে তারা কিভাবে করে। ইট ইজ নট টু ডুইং, তোমরা করবা এটার জন্য না, তারা কিভাবে করে সেটা যদি জানা থাকে তাহলে তোমাদের জন্য পরবর্তীকালে এটাকে হ্যান্ডলিং করাটা ইজি।
এবং এটাকে আমরা 3টা পিরিয়ডে ভাগ করতে পারি। একটা হলো ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, পরবর্তী থার্ড এন্ড ফোর্থ। এরপরে আসলে করতে গেলে আমার এই থার্ড ফোর্থ মান্থে করাটাই রিয়েলি টাফ। যাই হোক, ফার্স্ট মান্থে ইউজুয়ালি তারা কিছু ভায়োলেন্ট কাজ করে, ভায়োলেন্ট এক্সারসাইজ করে, হট বাথ করে, এটাকে বলা জেনারেল মার্কেটিভ ইউজ করে। এই জেনারেল ভায়োলেন্স আমরা ফার্স্ট মান্থে বলতে পারি যে তারা জেনারেল ভায়োলেন্স ইউজ করে, মানুষকে অবসর দিতে তারা দেয়, এক্সারসাইজ দেয়, হট বাথ দেয়, তারপরে ঘোড়ার উপরে তারা বিভিন্ন ভাবে অর্থাৎ ভায়োলেন্স করে। আর সেকেন্ড মান্থে ড্রাগ ইউজ করে, আর থার্ড এন্ড ফোর্থ মান্থে লোকাল মেকানিক্যাল। এই 3 পিরিয়ডে তারা এইভাবে করে যায়। সাধারণত আবার অনেকে সেকেন্ড মান্থ ইন্টারফেয়ার করে, মেকানিক্যাল ইন্টারফেয়ার করে। জেনারেল ভায়োলেন্স যেটা আমরা ফার্স্ট মান্থে বলছি তারা করে, এগুলো ডাইরেক্টলি ইউটেরাসের উপরে অ্যাকশন করে, আর ইনডাইরেক্টলি বাই প্রডিউস কনজেশন অফ পেলভিক এবং হ্যামারেজ বিটুইন ইউটেরাস এন্ড মেমব্রেন। আমার যে অ্যামনিওটিক ফ্লুইডের যে মেমব্রেন আছে, অ্যামনিওটিক মেমব্রেন, এবং ইউটেরাসের মাঝখানে যদি হ্যামারেজ যায়, অর্থাৎ তাইলে তো আমার সেপারেশন। ইট ইজ নট অলওয়েজ। তাহলে কি করে, কিভাবে তারা জেনারেল ভায়োলেন্স করে? একটা হলো সিভিয়ার প্রেশার অন দ্য অ্যাবডোমেন বাই ব্লোজ, কিক, স্নিজিং, হাঁটু গেড়ে, অনেক সময় জাম্পিং, টাইট লেসিং, তারা যে পেটিকোট বা ইয়া পরে যেটাকে টাইট করে বাঁধে, মেসেজ অফ দ্য ইউটেরাস। অর্থাৎ আমার ওখানে সিভিয়ার ভায়োলেন্স করে, আইদার ব্লো দেয়, ঘুষি মারে, লাফ দেয়, জাম্পিং করে, টাইট লেসিং করে। আর দেন ভায়োলেন্ট এক্সারসাইজ, horse riding, cycling, jumping, running, up and down stairs, lifting heavy weights, সোজা কথা শরীরের উপরে প্রেশার ক্রিয়েট করা। এবং ইট ইজ নট অলওয়েজ পসিবল, বাট তারা এই পদ্ধতিতেও জেনারেল ভায়োলেন্স করে থাকে। দেন অল্টারনেট হট অ্যান্ড কোল্ড বাথ। এই ক্রিমিনাল অ্যাবর্শন কি কি পদ্ধতি করে, এটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। রিটার্নে আসে কি কি মেথড অ্যাপ্লাই করা হয়, এইগুলি তোমাকে একটু বলতে হবে বা লিখতে হবে এবং জিজ্ঞাসাও করা। দেন কাপিং। কাপিং মেথডটা একটু তোমাদের ভালোভাবে জানতে হবে, এটা বিশেষ করে ভাইবাতে জিজ্ঞাসা করে হাউ কাপিং মেথড ইজ ডান। এটা আর কিছুই না, একটা লাইটের উইক, একটা মোমবাতিকে লাইট করে হাইপোগ্যাস্ট্রিয়ামের উপরে রাখা হয় এবং একটা মগ এটার উপর দিয়ে রেখে দেওয়া, মাথা মগের খোলা মুখটা নিচের দিকে। এখন ভিতরে যে এয়ার ছিল, যেহেতু হিট, একটা লাইট উইক আছে, মোমবাতি আছে, এটা বাতাসটা এক্সপান্ড করে এবং এসকেপ হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ভিতরে আমার বাতাস যেহেতু নাই, আমার ভিতরে প্রেসারের জন্য মগটা ভালোভাবে টাইটলি অ্যাবডোমিনাল ওয়ালের সাথে আটকে যায়। তারপরে মগটাকে তারা উপরের দিকে উঠায়, উঠে যায় অ্যাবডোমিনাল ওয়ালের সাথে, ইউটেরাইন ওয়ালটাও অনেক সময় উপরের দিকে উঠে আসে, যার ফলে এটা সেপারেশন হয়ে যায় ফ্রম দ্য প্লাসেন্টা। এটা অনেকেই করে যায়, এটা প্র্যাকটিস করলে যদি হয় তো ভালো কথা, না হইলে অন্য পদ্ধতি। বাট এটা ওয়ান অফ দ্য ক্রিমিনাল মেথড, যেটা একটা উইক জ্বালিয়ে তার উপর একটা মগ ঢেকে দিয়ে, মগ দিয়ে রেখে দিয়ে, মগের মুখটা নিচে দিয়ে থাকে, ভিতরে যে বাতাস ছিল সেটা আগুনের হিটের কারণে এক্সপান্ড হয় এবং গেলে বাইরে গেলে, ঠান্ডা হয়ে গেলে মগটা তখন পেটের অ্যাবডোমিনালের সাথে ওয়ালের সাথে টাইট করে আটকে। তারপরে এই মগটাকে ধরে উপর দিকে লিফটিং করা, ফলে অ্যাবডোমিনাল ওয়ালটাও আসে, তার সাথে আমার ইউটেরাইন ওয়ালের অ্যান্টেরিয়র পার্টটাও উপরের দিকে উঠে আসে। যদি উঠে আসে তাহলে সেপারেশন হয়ে যায় ফ্রম দ্য প্লাসেন্টা, মেক কজ অ্যাবর্শন। দিস ইজ দ্য কাপিং। দেন ড্রাগস। এই ড্রাগস ইউজ করার আসল উদ্দেশ্য হচ্ছে যে
congestion of the uterine nickel অথবা uterine bleeding, contraction of the uterine muscle অথবা stimulating the myometrium directly, অর্থাৎ সোজা কথা হলে ইউটেরাস এবং তার যে মাসল গুলি আছে তার উপরে অ্যাকশনটা করে এই ড্রাগ আইদার কনজেশন করে অথবা ব্লিডিং করে অথবা কন্ট্রাকশন করে ইউটেরাইন মাসল, যেই পদ্ধতি হোক আমাকে অ্যাবর্শনের অর্থাৎ নর্মাল ফেনোমেনাটাকে ডিস্টার্ব করে এবং এই পদ্ধতিতে ড্রাগ ইউজ করে ড্রাগের এইভাবে কিছু ড্রাগস আছে যেগুলো ইউটেরাসের উপর ডাইরেক্ট অ্যাকশন করে, যেমন ইকোলিক ড্রাগস, আর্গট, কুইনিন, লেড ড্রাগস, পিটুইটারি এক্সট্রাক্ট, সিনথেটিক এস্ট্রোজেন, এগুলি কি করে ইউটেরাসকে কন্ট্রাকশন করে। বাট একটা প্রবলেম হলো যেটা ইউটেরাস কন্ট্রাকশন করে তার ফলে আমার সেপারেশন হয়ে যায়, প্লাসেন্টার সেপারেশন হয়ে যায়, বাট সার্ভিক্যাল ডাইলেটেশন খুব একটা, তার জন্য একটা প্রবলেম আসছে ইকোলিক ড্রাগ। দেন ইমিউনোগোগিক হচ্ছে ওই জাতীয় ড্রাগ যেগুলি ইনক্রিজ দ্য মেনস্ট্রুয়াল ফ্লো, যারা মেনস্ট্রুয়াল বাড়ায় অর্থাৎ ব্লিডিং বাড়ায় এবং মেনস্ট্রুয়াল ফ্লোটাকে বাড়ায়, এই জাতীয় ড্রাগস আছে। মুশকিল হচ্ছে এটা লাস্ট ডোজে দিতে হয় এবং বারে বারে দিতে, এই জন্য এটা নট সুইটেবল। যারা করে যদি এগুলি অ্যাপ্লাই করে বিভিন্ন প্রোডাক্ট স্টুডেন্ট বিভিন্ন ড্রাগ ইউজ করে। দেন কিছু ড্রাগস আছে যেটা ইউরিনারি জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে ইরিটেট করে। যদি জেনিটো ইউরিনারি ইরিটেশন হয় তাহলে রিফ্লেক্সলি ইউটেরাইন কন্ট্রাকশন, ওটার সাথে যেগুলি একসাথে থাকে, একই সাথে থাকে, কাছাকাছি থাকে, ওগুলো ইরিটেট হলে রিফ্লেক্সলি ইউটেরাইন কন্ট্রাকশন। যেমন কিছু কিছু আছে যেমন অয়েল অফ টার্পিন, অয়েল অফ ফেনোরেল, এইসব থেকে হতে পারে। অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করা হয় ইন দ্য ভ্যাজাইনাল বল, এটা ইরিটেট করে, হেমারেজ করে এবং কন্ট্রাকশন হয় ইউটেরাস কন্ট্রাকশন, তাহলে লোকাল ইরিটেশন করে against an immune attack that reflects the uterus contraction. Then GI tract, GI tract ইরিটেট করতে পারে, যেমন যেসব পার্গেটিভ আছে এইসব পার্গেটিভ যদি ইউজ করা হয় সেগুলি GI tract ইরিটেশনের সাথে সাথে আমার রিফ্লেক্সলি হাইপার কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস হতে পারে, যেমন ক্যাস্টর অয়েল, কোটন অয়েল, এই জাতীয় অথবা ম্যাগনেসিয়াম সালফেট, এই জাতীয় ড্রাগ যেগুলি পার্গেটিভ করে এগুলি ইনডাইরেক্টলি আমার ইউটেরাসকে কন্ট্রাকশন করে। আর কিছু আছে যেগুলি পয়জনাস এফেক্ট অফ দ্য বডি, এইসব ড্রাগের পয়জনাস এফেক্ট আছে। আমরা জানি ইনঅর্গানিক ইরিটেন্ট, lead, copper, mercury, antimony এইসব ড্রাগ ইউজ করা হয়, অথবা অর্গানিক কিছু আনড্রাইড ফ্রুট অফ পেঁপে অথবা পাইনঅ্যাপল, অনেক সময় এই জন্য প্রেগনেন্সিতে মানুষ অনেকেই কিন্তু পেঁপে এবং আনড্রাইভ অর্থাৎ কাঁচা পেঁপে অথবা আনারস অনেকেই খায় না। সিডস অফ ক্যারট এগুলি তো মেথি বেসন হিসেবে হতে পারে। দেন কিছু প্যাটার্ন প্রিপারেশন করা, অ্যাবর্শন পিল, এই লেট থেকে বা বিভিন্ন অপারেশন করে এই জাতীয় ড্রাগস মিশিয়ে আমার প্যাটার্ন প্রিপারেশন করা হয়, যেটা ইউজ করা হয় পরবর্তীতে। এইটি গেল ড্রাগস। তাহলে আমরা ভায়োলেন্স ড্রাগস, আজকাল তারা যেটা ইউজ করে লোকাল মেকানিক্যাল ভায়োলেন্স, এটা আর কিছুই না, এখন সিরিঞ্জিং করা। সিরিঞ্জিংটা কিছুই না, আমার পার ভ্যাজাইনাল আমার কিছু
ফ্লুইড আছে যেগুলি ইরিটেন্ট ফ্লুইড, সফট ওয়াটার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্রিজল, টিংচার, আয়োডিন, এগুলি প্রোভ্যাজাইনা যে কোনো সিরিঞ্জের মাধ্যমে ইন্ট্রোডিউস করা ইন দ্য ইউটেরাস। তারপরে এই ইরিটেন্ট ফ্লুইডে আমার অ্যামনিওটিক স্যাক এবং প্লাসেন্টাকে ইউটেরাইনের ওয়াল থেকে সেপারেশন করে। তারপরে সেপারেশন হলে কি হবে, হ্যামারেজ হবে এবং পরবর্তীকালে ইউটেরাইন কন্ট্রাকশনে অ্যাবর্শন হয়ে যায়। বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এই যে ইরিটেন্ট ফ্লুইড ইউজ করা হয়, এই ডিসঅ্যাডভান্টেজ হলো যে টক্সিমিয়া হতে পারে, শক হতে পারে, পরবর্তীকালে ডেথ পর্যন্ত হতে পারে। এক্সটেন্সিভ টিস্যু টেস্টেড ইনফেকশন এন্ড ফ্যাটাল হ্যামারেজ, অতিরিক্ত ব্লিডিং হয়, এয়ার এম্বোলিজম হতে পারে, দ্যাট ইজ অলসো ফ্যাটাল কেস। কেমিক্যাল পেরিটোনাইটিস, ভেনাস থ্রম্বোসিস, ইউটেরাইন ইনফেকশন, সাডেন ডেথ ফ্রম ভ্যাগাল খুবই এই যে লোকাল ইরিটেন্ট ইউজ করে এটার ডিসঅ্যাডভান্টেজ অনেক। মৃত্যু পর্যন্ত হতে পারে ডিউ টু টক্সিমিয়া, শক অথবা হ্যামারেজ অথবা এয়ার এম্বোলিজম অথবা পেরিটোনাইটিস অথবা ভেনাস থ্রম্বোসিস অথবা ইনফেকশনের কারণে। আর ভ্যাগাল ইনহিবিশন তো একটা কজ আছে যে কোনো মরার জন্য, ভ্যাগাল ইনহিবিশন ডেথ। লোকাল ইরিটেন্ট ইউজ করার অনেক প্রোগ্রাম আছে এবং এই কারণেই লিমিনাল অ্যাবর্শনের ডেথ খুব বেশি। দেন রাপচারিং দ্য মেমব্রেন, আমার ভিতরে যে অ্যামনিওটিক মেমব্রেন আছে এটাকে রাপচার করে। কি দিয়া করে? এনিথিং এনিথিং থ্রু ভ্যাজাইনাল, এটা সাউন্ড হতে পারে, ক্যাথেটার হতে পারে, যে কোনো স্টিক, পেন্সিল, নিডল, হেয়ার পিন, শুধু তাই না স্ক্রু ড্রাইভার, শুধু তাই না মেয়েরা যে মাথার চুলের কাটা কুটা আছে এগুলি যে কোনোটা, এনিথিং অথবা এনি ফর্ম ম্যাটেরিয়াল যেটা স্টিকের মতো, এটা ইউজ করে ওটা দিয়ে আমার মেমব্রেনটাকে রাপচার করে দেওয়া হয় এবং আলটিমেটলি অ্যাবর্শন হলেও হতে পারে। এটারও ডিসঅ্যাডভান্টেজ একই, যে যেটা দিয়া আমার মেমব্রেনটাকে রাপচার করে এটা ভিতরে যে ব্রেকডাউন ভিতরে থেকে যেতে পারে, তারপরে আমার আপনার ইনফেকশন হয়ে অনেক কিছু হতে পারে, পারফোরেশন অফ দ্য প্যাটার্ন ওয়াল মেবি হতে পারে। Then another method of criminal abortion, that is the syringe aspiration. বড় সিরিঞ্জের সাথে একটা ক্যাথেটার দিয়ে ভিতরে ঢুকে মেমব্রেন রাপচার করে আমার ভিতর থেকে ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডকে বাইর করে দিস ইজ দ্য সিরিঞ্জ aspiration। তারপরে পরবর্তীকালে অ্যাবর্শন হতে পারে উইথ কমপ্লিকেশন। Then abortion stick, it is very common method। একটা স্টিক যেখানে উডের বা ব্যাম্বু, এই 12 থেকে 18 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার মানে হচ্ছে 4 ইঞ্চির মতো, 4 ইঞ্চি অথবা 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা। এটা কটন উল অথবা ক্লথ দ্বারা এটাকে র্যাপিং করে দেয়, র্যাপিং করে এটার মধ্যে তারা যে ম্যাটেরিয়াল ইউজ করবে সেটা দিয়ে এটাকে সফট করা অথবা পেস্ট ইউজ করা, যে পেস্টের ভিতরে আমার পয়জনাস ম্যাটেরিয়ালস থাকতে পারে, আর্সেনিকের যে কোনো সল্ট অথবা মার্কারি সল্ট অথবা লেডের সল্ট অথবা ইরিটেন্ট, এগুলি এই ভিতরে ইন্ট্রোডিউস করা হয় এবং ইউটেরাস এবং রিটেন এবং এটাকে ওই ভিতরে একদম ইউটেরাসের ভিতর পর্যন্ত ঢুকিয়ে এটাকে রেখে দেওয়া। তারপরে লোকাল ইরিটেশনের জন্য কন্ট্রাকশন হতে পারে এবং অনেক সময় তারা ইরিটেন্ট প্ল্যান্টও ভিতরে ঢুকিয়ে দেয়। এনিথিং তারা ক্রিমিনাল অ্যাবর্শন যা পায় তাই দিয়ে করা ইরিটেশন করে। ইরিটেশন করার জন্য আমার ভিতরে ইরিটেশন হয়, ইউটেরাইন কন্ট্রাকশন হয়, ব্লিডিং হয় এবং পরবর্তীকালে কমপ্লিকেশন হয়।
দেন ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, ফরেন বডি আমার সার্ভিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, তারপরে ইরিটেট করে ইউক্রেন মিকোসা এবং প্রোডিউস কনজেশন, কন্ট্রাকশন, হেমোরেজ এন্ড এক্সপানশন। দেন ইলেকট্রিসিটি, এটা কম ইউজ করা হয়। এখানে আমরা জানি ইলেকট্রিসিটি দুইটা পোল থাকে, নেগেটিভ এন্ড পজিটিভ পোল। নেগেটিভ পোলটাকে সার্ভিসের যে আমার পোস্টেরিয়র ফর্নিক্স আছে ওখানে দেওয়া হয়, আর পজিটিভকে দেওয়া হয় বাইরে সেক্রাম অথবা লাম্বার পার্টিকেল। তারপরে কারেন্ট পাস করে কন্ডাকশন হয় এবং এক্সপালশনে প্রোডাক্ট বাইরে আসে। দেন এয়ার ইন সাপ্লেশন, ওই একই ব্যাপার, এখানে ফ্লুইড দিছে, এখানে এয়ার, একইভাবে জিনিস দ্বারা ভিতরে পুশ করা। দেন কিউরেটিস, ডাইলেটেশন এন্ড কিউরেটিস, তারা এটাও করে বাট নট ইন সেপটিক, সেপটিক মেথডে তারা করে না, সেটাই লক্ষ্য। আর পেস্ট, বিভিন্ন মেটেল দ্বারা পেস্ট বানিয়ে এটাকে ভিতরে ইনজেকশন, ইটার ভিতরে ইনজেকশন করে দেওয়া হয়, যার ফলে ইরিটেশনে অনেক সময় প্লাসেন্টা এক্সপোজ হয়ে যায়, ফলে ইউটেরাইন ওয়াল পরবর্তীকালে এটা অবস্থান হতে পারে। এই যে বিভিন্ন মেথড, এই মেথডটা আমি বলবো যে এটা বর্তমান যুগে কমই হয়, কিন্তু পরীক্ষার পারপাসে ক্রিমিনাল অ্যাবর্শন কি কি মেথডে করা হয় এটা পরীক্ষায় আসে, ইউ মাস্ট নো ইট, এবং সেইভাবে তোমরা এটাকে পড়বা, মনে রাখবা। এটা পরীক্ষায় আসে ক্রিমিনাল অ্যাবর্শন কি কি মেথডে করা হয় এবং তার কমপ্লিকেশন এবং কজ অফ ডেথ। এটা পরীক্ষা যতটা আসে তার চেয়ে বেশি জিজ্ঞাসা করা ইন দ্য পাবো। পরীক্ষা তো আসে কজ অফ ডেথ ইন ক্রিমিনাল অ্যাবর্শন, একটা পেড কোশ্চেন এবং অলসো পেড কোশ্চেন ফর দ্য ভাইভা। ইমিডিয়েট ডেথের কজ, হেমোরেজ, পারফোরেশন, ভ্যাগাল ইনহিবিশন, amniotic fluid embolism, air embolism, fat embolism, এবং পয়জনিং, যদি পয়জনিং ড্রাগ ইউজ করে তাহলে পয়জন। দেন ডিলে ডেথ, অর্থাৎ 48 ঘন্টা থেকে 72 ঘন্টার পরে, অর্থাৎ 2 থেকে 3 দিন মধ্যে যে ডেথটা হয়, আর ওইটা হয় ইমিডিয়েট উইদিন 24 আওয়ার্স অথবা 36 আওয়ারের ভিতরে, যেটা ইমিডিয়েট। আর যেটা 2 থেকে 3 দিনের ভিতরে হয় সেটাকে আমরা বলি ডিলে ডেথ। এখানে আমার সেপটিসের নিয়ে যে বিভিন্ন অ্যাপ্লিকেশন করার জন্য যে সেপটিক মেথডে করানো, সেই জন্য সেপটিসের নিয়ে যেতে পারে, সেটা থেকে পাইমিয়া হতে পারে, লোকাল ইনফেকশন হতে পারে, আলটিমেটলি টক্সিমিয়া এন্ড জেনারেল পেরিটোনাইটিস। আর রিমোট ডেথ, আরো বেশি দিন ভোগে টোগে যারা মারা যায়, সেদের কারণ হচ্ছে রেনাল ফেলিউর, হেপাটাইটিস, পালমোনারি এম্বোলিজম, meningitis, endocarditis, pneumonitis. তাহলে এই causes of death in criminal abortion, it is very paid question for written and viva. আমি বলবো যে ক্রিমিনাল অ্যাবর্শনটাই তোমরা ভালোভাবে পড়বা, কেন হয়, কি কারণে হয়, কি মেথডে ইউজ করা হয় এবং কমপ্লিকেশন অথবা ডেথ, কজ অফ ডেথ কি কি, এগুলি তোমাদের কজ অফ ডেথ যেটা, দ্যাট ইজ অলসো দ্য কমপ্লিকেশন। An immediate cause or immediate cause for death, delay cause for death, and remote cause for death. এই 3 ভাগে ভাগ করে সুন্দরভাবে এটা তোমরা পরীক্ষা আসলে এইভাবে লিখবা, ভাইবার সময় তোমাদের আগেই বলছি যে ইট ইজ ভেরি পেড। এখন একটা এই বোর্ডে আসলো, এটা তোমরা প্র্যাকটিক্যালি পাবা এবং এটা তোমাদের জানা ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার সন্দেহের একটা অবস্থানে কেস আছে, এখন তোমাকে এক্সামিন করতে
তোমার কাছে এইসব কেস তো এমনি আসবে নিজের থেকে আসলে তোমার এটা একটা রিকুইজিশন লাগবে, যেটা অ্যাবর্শন কেস, এটা পুলিশ কেস হবে। এখন প্রি রিকুইজিট কি কি অন্যান্য ইয়ার মতো আমাদের এখানে প্রি রিকুইজিট আছে। একটা হলো রিকুইজিশন ফ্রম দ্য কনসার্ন অর্থাৎ যারা অথরিটিরা অথবা পুলিশ সাব ইন্সপেক্টর অথবা ম্যাজিস্ট্রেট তাদের থেকে একটা রিকুইজিশন। দেন আইডেন্টিফিকেশন অফ দ্য ফিমেল, অবশ্যই আইডেন্টিফিকেশন করতে হবে এবং রিটেন ইনফর্ম কনসার্ন কার ফিমেল হাজব্যান্ড নট ইনফর্ম, রিটেন কনসার্ন ইন দ্য মেডিকেল লিগাল ফর্ম, আর একজন ফিমেল নার্স বা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। এইগুলি হচ্ছে আমার প্রি রিকুইজিশন ফ্রম দ্য অথরিটি, আইডেন্টিফিকেশন, ইনফর্ম রিটেন কনসার্ন ইন দ্য মেডিকেল লিগাল ফর্ম, আর একজন থার্ড পার্সন এবং থার্ড পার্সন বলতে ফিমেল থাকতে হবে। দেন এক্সামিনেশন কিভাবে তোমরা করবে, এক্সামিনেশন প্রসিডিউর প্রথমে হিস্ট্রি তো নিতেই হবে, কি ঘটনা কবে কি হয়েছে, কোন জায়গায় করছে, কি মেথড অ্যাপ্লাই করছে, কিভাবে করছে, এভরিথিং। দেন জেনারেল এক্সামিনেশন তার হার্ট, লাংস, লিভার, পালস, জেনারেল কন্ডিশন, এনিমিয়া, এভরিথিং তোমাকে নোট করতে হবে। দেন ক্লদিং, আন্ডারগার্মেন্ট, বিশেষ করে আন্ডারগার্মেন্ট অর্থাৎ তার নিচে যে কাপড়টা থাকে সেই কাপড়টা এটা ভেরি ইম্পর্টেন্ট। ওখানে কোনো স্টেইন আছে কিনা, যা ম্যাটেরিয়াল ইউজ করছে তার স্টেইন থাকতে পারে অথবা ব্লাড স্টেইন হতে পারে, যেটাই থাকুক সেটা পরীক্ষা করতে হবে এবং ওইটাকে কাপড়টাকে তোমার সিজ করতে হবে। দেন লোকাল এক্সামিনেশন, যা যা লোকালি যা আছে, কন্ডিশন অফ দ্য পেরিনিয়াম, ভালভা, ভ্যাজাইনা, os, the amount of discharge with any offensive order আছে কিনা, আর ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হচ্ছে সেরাম, ইউরিন ফর এইচসিজি, হিউম্যান কোরিনেটিক গোনাডিক অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট। কারণ হচ্ছে তোমাকে প্রেগন্যান্সি টেস্টটা করতে হবে, যেটা আমরা জানি যে কোনো 7 দিন পর্যন্ত টেস্ট পজিটিভ থাকে, কাজে তোমাকে এই ল্যাবরেটরি ইনভেস্টিগেশনটা অবশ্যই করতে হবে। আর লোকাল এক্সামিনেশনে আমাকে বিভিন্ন জিনিস দেখতে হবে, লোকাল এরিয়ার এভরিথিং, কোনো ডিসচার্জ আছে কিনা, অফেন্সিভ অর্ডার আছে কিনা, এনি ইনজুরি আছে কিনা, পেরিনিয়াম, ভালভা, ভ্যাজাইনা, এনি। আর আন্ডার গার্মেন্টস ক্লথিংটা তোমাকে দেখতে হবে, ভালোভাবে এক্সামিন করতে হবে, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে। এই হচ্ছে আমার পরীক্ষা। পরীক্ষা করার পরে তোমাকে মেডিকেল ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল অ্যাবর্শন ইন লিভিং বডি। লিভিং বডিতে আমরা যেসব ফাইন্ডিং আছে, আমি যখন জেনারেল এক্সামিনেশনের ভিতরে যাব তখন তো আমরা যেহেতু প্রেগনেন্সি, তো অবশ্যই প্রেগনেন্সির কিছু সাইন সিমটম থাকবে। তারপরে যেহেতু এটা ডেলিভারি অ্যাবর্শন হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে বা পার্সিয়ালি হয়েছে, যেটাই হোক, ওই জাতীয় কোনো প্রোডাক্ট অফ কনসেপশন পাওয়া যাবে, যদি পাওয়া যায় ভালো। রিসেন্ট অ্যাবর্শন হলে ডিসচার্জ অফ মিল্ক, কোলেস্ট্রল ফ্রম দ্য ব্রেস্ট, টেন্ডারনেস অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, জেনিটাল অর্গান যা হয়, ভ্যাজিনা মেশ হয়নি, ব্লাড ক্লট, ইরোশন, এইসব দেখতে হবে। আর যদি 2 থেকে 3 মাসের ভিতরে প্রেগন্যান্সি হয় তাহলে হেমোরেজ, দেন এক্সটার্নাল ওয়াল, ভ্যাজিনাল ওয়াল, এগুলো একটু দেখতে হবে। 4 to 5 মান্থস প্রেগন্যান্সিতে যদি হয় তাহলে আমার হেমোরেজটা বেশি হবে এবং ইন্টারনাল ওয়ালটা বেশি আমার ডাইলেট থাকবে। আর মোর দ্যান 6 মান্থস হলে ইন্টারনাল ওয়াল ইনজুরি হবে, ইকুয়াল মেবি পালপেবল পারে, সার্ভিস রিমেইন ডাইলেটেড। আর টেস্ট আমরা জানি যে হিউম্যান কোরিনেটিক অথবা প্রেগন্যান্সি টেস্ট আমার 7 থেকে 10 দিনের ভিতর পর্যন্ত আমার পজিটিভ হবে।
এখন যদি সেকেন্ড ট্রাইমেস্টারে করে, এটা যদি আমার বেশিরভাগ কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে করে, যদি করে তাহলে এখানে কিন্তু মোর রিস্ক থেকে যায় এবং কমপ্লিকেশনও বেশি হবে। এবং সেকেন্ড ট্রাইমেস্টার সাধারণত হয় না, কারা করে যারা ভাবনা চিন্তা করে কি করব কি করব না, সেক্স সিলেক্টিভ ব্যবস্থা, ওই যে আমার ছেলে চাই না মেয়ে চাই, সেক্স সিলেকশন করতে করতেই তার সময় লেগে যায় সেকেন্ড ট্রাইমেস্টার এসে। অথবা ওই মন স্থির করতে পারে নাই তারা করবে কি করবে না, এই করতে করতেই হয়ে যায়, অথবা আনওয়ান্টেড প্রেগনেন্সি যাদের, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। দেন পোস্টমর্টম এভিডেন্স কি কি আমরা পাবো? ভায়োলেন্স, অবশ্যই আমরা ক্রিমিনাল অ্যাবর্শন কখন সাসপেক্ট করব? যদি একটা ডেড বডি আসে, আমরা ক্রিমিনাল অ্যাবর্শন সাসপেক্ট করব যদি প্রেগনেন্ট থাকে এবং ডিপলি সায়ানোইড ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, প্রবর্শন অথবা ড্রাগস ইউজ করা হয়েছে, যেটা সিনে পাওয়া যাবে, আন্ডার ক্লসে আমার ডিস্টার্ব থাকবে, fluids of blood stain coming out from the vagina, আপনার যদি লোকাল ইরিটেশন ফ্লুইড ইউজ করে, এসব যদি পাই তাহলে আমরা সন্দেহ করবো, যে সাসপেক্ট করবো যে ইট ইজ এ কেস অফ ক্রিমিনাল অ্যাবর্শন। এন্ড আমরা এভিডেন্স কোথা থেকে পাবো? একটা হলো যে ভিকটিম, তার মেডিকেল হিস্ট্রি এবং কোথায় সে ছিল, ওয়ার আবার প্রায়র টু ডেথ, দেখা যাবে সে যেই জায়গায় অ্যাবর্শন করে সেই সব জায়গায় তাকে পাওয়া গেছে, এবং ক্লিনিক্যাল অটোপসি এক্সামিনেশন। আর যদি অ্যাবর্শন ম্যাটেরিয়ালস পাওয়া যায় তাহলে ভালো, তাইলে আমাদের কনফার্ম হয়ে যায়। ক্রিমিনাল অ্যাবর্শনের এভিডেন্স আমার মেইন হচ্ছে হিস্ট্রি এবং তার মৃত্যুর আগে কোথায় ছিল, আর অটোপসি এক্সামিনেশন, আর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। আর যদি অ্যাবর্শন ম্যাটেরিয়াল পাওয়া যায় তাইলে আমরা এটা পরীক্ষা করতে পারবো। আমরা আমি একটু একটু আগাচ্ছি এই কারণে, যেটা একটু বড় চ্যাপ্টার, একটু তোমাদের এটা তোমরা আগেও পড়ছো। এখন পোস্টমর্টম ফাইন্ডিং আন্ডার গার্মেন্টস, যেটা আমরা আলাপ করলাম, স্টেইন পাবা, ব্লড পাবা, বডিতে আমার এক্সট্রিমলি পেইন থাকবে, যেতে ব্লিডিং বেশি হয়। পোস্টমর্টম স্টেইনিং এখানে খুব প্রমিনেন্ট হয় না। আর আমার যেহেতু প্রেগনেন্সির যা যা জিনিস সেগুলি পাওয়া যাবে, পিগমেন্টেশন, ব্রেস্ট একই ব্যাপার, ব্রেস্টে আমার প্রেগনেন্সির এভরি সাইন সিমটম পাবো, বেবিয়াতে কনজেশন হবে, এখন যেহেতু অ্যাবর্শন করছে স্টেইন থাকতেই পারে, ড্রাগসের সাইন সিমটম আমরা ওখানে পেতে পারি। দেন অ্যাবডোমিনাল ওয়াল একই ব্যাপার, প্রেগনেন্সির যা যা সবই আমরা পাবো। আর যদি কাপিং ইউজ করে তাইলে আমার লোয়ার অ্যাবডোমেনে একটা আমরা সার্কুলার মার্ক পাবো। আর ভেজাইনা যদি আমরা লোকাল এক্সামিনেশনে যাই তাইলে আমরা কনজেশন পাবো, ব্লাড ক্লট পাবো, প্রোডাক্ট কনসেপশন পাবো, এনিথিং আমরা পাইতে পারি। এমনকি কর্নিক্স পর্যন্ত পারফেকশন হতে পারে। আর ইনজেকশন ইউজ করে ইনজেকশনের মার্ক আমরা বিভিন্ন জায়গায় পাবো। ইন্টারনাল ফাইন্ডিং এ একই ব্যাপার, নির্ভর করে কিভাবে করা হয়েছে এবং কতদিনের প্রেগনেন্সি। অ্যাবডোমিনাল ওয়াল আমরা যদি অটোপসি করি তাইলে ওখানে ফুল অফ লিকুইড ক্লটেড ব্লাড পাবো, ইনজুরি টু দ্য অন্যান্য অর্গানে পাইতে পারি, ফরেন বডি ম্যাটেরিয়ালস পাইতে পারি, পেলভিক অর্গানের ইনজুরি পেতে পারি, এনিথিং ফাউন্ড। পরীক্ষা আসলে একটু প্রাইভেটভাবে লেখলে অনেক কিছু তোমরা লিখতে পারো। ইউটেরাস একই ব্যাপার, ইউটেরাসে কনসেপশনের ম্যাটেরিয়ালস পাওয়া যাবে অথবা ফরেন বডি পাওয়া যাবে, আর পারপোর্শনের সিমটম পাওয়া যাবে। আর যেহেতু এটা প্রেগনেন্সি ছিল, প্লাসেন্টা যেই জায়গায় ছিল এটা সে অ্যাটাচমেন্টটা পাওয়া যাবে। আর ইন্টারনাল লস, এক্সটার্নাল লস, এগুলি ডাইলেট পাওয়া যাবে, ইনজুরি পাওয়া যাবে।
ওভারি একই ব্যাপার, কর্পাস লুটিয়াম পাবো, লাংস কনজেস্টেড, পেইল, হার্ট, সাবএন্ডোকার্ডিয়াল হ্যামারেজ, মেডিসিন, এম্বোলিজম হতে পারে, কিডনি কনজেশন, অন্যান্য সব কনজেশন থাকে। আর পেইল হবে যদি হ্যামারেজ হয়, আর হ্যামারেজ না হয় তাইলে কনজেশন। নির্ভর করতেছে রুগী কিভাবে মারা গেছে। যদি হ্যামারেজ বেশি হয় তাহলে এভরি অর্গান উইল বি পেইল। আর যদি হ্যামারেজ না হয় অন্য এফেক্টে, ড্রাগের এফেক্টে মারা যায় অথবা অন্য কন্ডিশনের জন্য, তাইলে আমরা কনজেশন পাবো। আর এখানে আমরা স্যাম্পল কি কি রাখবো, অ্যাজ ইউজুয়াল যা স্যাম্পল রাখার আমরা সবই রাখবো, কিন্তু এখানে ক্রিমিনাল অ্যাবর্শনে আমার পেলভিক অর্গান, অর্থাৎ এখানে পুরোটা জেনিটাল অর্গান, ভেজাইনা, ভালভা, অ্যানাস, রেকটাম, ব্লাডার সবগুলিকে একসাথে কেটে রেখে দেওয়া, মাস রেখে এটাকে অ্যানালাইসিসের জন্য পাঠানো। আর অন্যান্য যা আছে ভেজাইনাল কন্টেন্ট কিছু পাইলে সেটা করা, পিউবিক হেয়ার, ব্লাড অ্যাজ ইউজুয়াল, এবং ব্লাডটা নেওয়া হয় ইনফেরিয়র ভেনা কাভা অথবা কার্ডিয়াক ভেন্ট্রিকল। আর ইটাস থেকে যদি কোনো ফ্লুইড পাই এটা নেওয়া হয়, সোয়াব নেওয়া হবে, আর টিস্যু নেওয়া হবে ফর হিস্টোপ্যাথোলজি। প্রোডাক্ট অফ কনসেপশন যদি পাওয়া যায় তাহলে এটা ভেরিয়েন্ট গ্রুপ। এই হচ্ছে আজকে ক্রিমিনাল অ্যাবর্শন, মেইনলি ক্রিমিনাল অ্যাবর্শন কিভাবে করা হয়, আর কি কি মেথড আছে, কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করে, কজ অফ ডেথ এন্ড মেডিকেল টার্মিনেশন প্রেগন্যান্সি, ইন্ডিকেশন কি এবং কিভাবে করা। এই চ্যাপ্টারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট both for written and viva and also your practical part. So you should go through this. আমরা বাকিটুকু আগামী ক্লাসে আমরা শেষ করে যাব এই ক্লাসে। আর অ্যাবর্শনে আর আজকে আর সময় নাই, পরে আসো আগামী সপ্তাহে, আগামী ক্লাসে, আগামী বুধবারের ক্লাসে আমরা বাকিটা আলাপ করে তোমাদের থেকে 2-4টা ফিডব্যাক আমি নিতে চাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ওকে, কোনো প্রশ্ন আছে? বলো। না থাকলে আগামী বুধবারের ক্লাসে আমরা বাকিটুকু শেষ করে আমরা আবার একটু রিভিউ করবো। এটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এক্সাম পারপাস, অলসো ইউর প্র্যাকটিক্যাল লাইফ। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এটা একটু ভালো করে পড়ো।